সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের গণিত বইয়ের এ পর্বে আমি ১ নম্বর অনুশীলনীর ১৫ নম্বর যে অঙ্ক থেকে, অর্থাৎ ১ অনুশীলনীর ১৫ নম্বর অঙ্ক থেকে আমি শুরু করব। এখানে ১৫ নম্বরে বলা আছে যোগ কর। তো এখানে দেখো, প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো ক নাম্বার অঙ্ক। 0.45 এর উপর পৌনঃপুনিক, তার সঙ্গে যোগ করতে হবে 0.134, 3 এবং 4 এর উপরে পৌনঃপুনিক। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অঙ্কটা করে আসি। তো অঙ্কের শুরুতে আমরা এই যে দুটো সংখ্যা আছে, সংখ্যা দুটিকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আগে প্রথমে প্রকাশ করব। তো এখানে দেখো 0.45, তাহলে এখানে দেখো এই 45 এবং এখানে 0.134, এই দুটি সংখ্যার ভিতরে প্রথমটাতে অনাবৃত অঙ্কের সংখ্যা একটি এবং এখানেও কিন্তু অনাবৃত অঙ্কের সংখ্যা একটি। তাহলে আমরা সদৃশ করতে গেলে অনাবৃত অঙ্কের সংখ্যা আমাদের একটি লিখতে হবে। এবং আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা দেখো, এখানে আছে একটি এবং এখানে আছে কয়টি? দুইটি। তাহলে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে 1 এবং 2 এর লসাগু, অর্থাৎ দুইটি। তো সেক্ষেত্রে আমরা প্রথম যে সংখ্যাটি 0.45 এর উপর পৌনঃপুনিক, এটাকে সদৃশ করতে গেলে আমাদের অনাবৃত অঙ্কের সংখ্যা একটি এবং আবৃত অঙ্কের সংখ্যা দুইটি দিয়েছি। এবং দেখো ডান পাশে দাগ দিয়ে যে সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, অর্থাৎ 5 এর উপর পৌনঃপুনিক ছিল, তেমন সেই সংখ্যাটি আমরা দুইবার লিখছি। ঠিক একইভাবে অপর যে সংখ্যাটি আছে 0.134, এখানে 3 এবং 4 এর উপর পৌনঃপুনিক। তো এটাকে যদি এই সংখ্যার সাথে মিলাতে হয়, তাহলে প্রথমে অনাবৃত অঙ্কের সংখ্যা একটি 1 এবং দুটি আবৃত অঙ্কের সংখ্যা, যেটা হচ্ছে 3 এবং 4, এবং দুটি সংখ্যা ডান পাশে আমরা খাড়া দাগের ডান পাশে দিব, সেটা 3 এবং 4কে দেব, কেননা 3 এবং 4 এর উপর পৌনঃপুনিক। এবার আমরা দেখো সাধারণ নিয়মে যোগ করব। এখানে দেখো খাড়া দাগের ডান দিকে যদি যোগ করা হয়, তাহলে 5 এবং 4 এটা যোগ করলে হচ্ছে 9, 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। তো যেহেতু হাতে কিছু থাকছে না, তো সেক্ষেত্রে হাতে কিছু না থাকার কারণে আমরা এই খাড়া দাগের বাম পাশের যোগটাও সেরে ফেলব। এখানে 5 এবং 4 যোগ করলে হচ্ছে 5 আর 4 9, 5 আর 3 8, 4 আর 1 5, এই দশমিক সোজা দশমিক এবং শূন্য গতি শূন্য। এখানে দেখো পৌনঃপুনিক এবং এখানে বসাতে হবে 9 এর উপর এবং 8 এর উপরে। তাহলে দেখো পৌনঃপুনিকের সোজা আমরা পৌনঃপুনিককে বসাবো, তাহলে আমাদের কিন্তু এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের যোগফল নির্ণয় করা হয়ে গেল। এরপর চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বার অঙ্কটা করে আসি। খ নাম্বার অঙ্কেও কিন্তু এখানে সংখ্যা আছে 3টি। তো চলো কিভাবে করা যায় এটা দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, খ নাম্বার অঙ্কের ক্ষেত্রেও আমরা যেহেতু 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যাকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি। আমি কিন্তু গত পর্বে কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় সে বিষয়ে কিন্তু খুব বিস্তারিত বলছি, এবং সেখানে কিভাবে করতে হয় সেটা দেখে আসছি। তোমরা যারা আমার পূর্বের ক্লাস দেখোনি, অবশ্যই সেখান থেকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটাও দেখে আসবে। তো দেখো, প্রথম সংখ্যাটার দিকে খেয়াল করলে এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা একটি, এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা একটি এবং এখানে হচ্ছে অনাবৃত অঙ্কের সংখ্যা 3টি। তাহলে সর্বোচ্চ অনাবৃত অঙ্কের সংখ্যা এইখানে আছে। তো সেক্ষেত্রে সর্বোচ্চ যে অনাবৃত অঙ্কের সংখ্যা, সেটাই কিন্তু আমাদের এখানে রাখতে হবে। এবং আবৃত অঙ্কের সংখ্যা কতটি হবে, সেটা হচ্ছে এখানে আছে একটি, এখানে আছে একটি, এখানে কিন্তু নেই। তাহলে সর্বোচ্চ এখানে 1 এবং 1 এর লসাগু হচ্ছে 1, তাহলে একটি হচ্ছে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সদৃশ করার চেষ্টা করি। তো এখানে দেখো 2.05, 5 এর উপর পৌনঃপুনিক, এখানে যদি আমরা লিখি তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 3টি হবে এবং আবৃত হবে একটি, এবং যেটার উপর এখানে পৌনঃপুনিক চিহ্ন আছে সেই সংখ্যাটিকে আমরা দুইবার এখানে লিখব। এরপর দেখো 8.04, তাই না? এই সংখ্যাটিকে যদি আমরা অনাবৃত অঙ্কের সংখ্যা দেব 3টি এবং আবৃত অঙ্কের সংখ্যা একটি দেব। 4 এর উপর পৌনঃপুনিক আছে, তাই 4টিকে আমরা দুইবার লিখব। ঠিক একইভাবে 7.018, এখানে দেখো অনাবৃত অঙ্কের সংখ্যা 3টি, কিন্তু আবৃত অঙ্কের সংখ্যা নাই। যেহেতু আবৃত অঙ্কের সংখ্যা নাই, সেজন্য আমরা একটা অতিরিক্ত শূন্য নিয়ে সেটার উপরে
পৌনঃপুনিক চিহ্ন দিতে পারি এবং ডান পাশে যে সংখ্যা দুটো লিখব সেটা শূন্যকে ব্যবহার করব। অনাবৃত যদি কখনো এখানে আবৃত যদি কখনো না থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব, শূন্য দিয়ে আবৃত অঙ্ক আমরা তৈরি করতে পারি, সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। তো এখন দেখো সাধারণ নিয়মে আমরা এটাকে যোগ করব। যোগ করলে আমরা কী পাই দেখো, 5 এবং 4কে যোগ করলে 9, 5 এবং 4 আবার যোগ করলে 9, হাতে কিছু থাকছে না। এবার আমরা খাড়া দাগের আমরা বাম পাশে চলে আসি। বাম পাশে থাকলেও দেখো এখানে 5 এবং 4 এটা দুটোকে যোগ করলে আছে 9, তাহলে এখানে এই লাইন ধরে কিন্তু পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে এই সংখ্যার উপর আমরা পৌনঃপুনিক দেব। ঠিক একইভাবে 8 এবং 4কে যোগ করলে 8 আর 4 12, 12-এর সঙ্গে 5 যোগ করলে 17, 17-র 7, হাতে 1, 1 আর 1 2, 4 আর 2 6 আর 5 হচ্ছে 11-র 1, হাতে থাকে 1, 1-এর সঙ্গে এই 3টে শূন্যকে যোগ করলে কিন্তু 1ই হয়। এরপর দেখো দশমিকের সূচে আমরা দশমিককে লিখছি। এবার 7-এর সঙ্গে 8 যোগ করলে 8 আর 7 হচ্ছে 15, 15 আর 2 হচ্ছে 17। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এবার চলো আমরা গ নাম্বার অঙ্কটা দেখে আসি। তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 0.006, 6-এর উপর পৌনঃপুনিক, এবং এখানে 0.929 এবং 2 এর উপর পৌনঃপুনিক, 0.134, 1, 3 এবং 4 তিনটের উপরই কিন্তু এখানে পৌনঃপুনিক আছে। তো এখানে দেখো অনাবৃত অঙ্কের সংখ্যা প্রথমটা হচ্ছে 2টি, দ্বিতীয়টা কিন্তু নাই এবং তৃতীয়টাও নাই, তাহলে সর্বোচ্চ অনাবৃত অঙ্কের সংখ্যা হবে 2টি। এবং আবৃত অঙ্কের সংখ্যা কয়টি হবে দেখো, এখানে আছে 1টি, এখানে আছে 2টি, এখানে আছে 3টি। তাহলে দেখো 1, 2 এবং 3-এর লসাগু কিন্তু 6, তো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে 6টি। সেভাবে আমরা অঙ্কটিকে প্রথমে সদৃশ করেছি। তো দেখো অনাবৃত অঙ্কের সংখ্যা যেহেতু 2টি হবে, তাহলে আমরা দুটো শূন্য বসাবো এবং 6-এর উপর পৌনঃপুনিক আছে, 6কে আমরা বারবার লিখতে পারবো এবং 6টি আবৃত অঙ্ক আমরা লিখছি, তাই না? 6 হয়েছে 6টি এবং ডান পাশে খাড়া দাগের ডান পাশে 6কে আবার 2বার লিখব। এরপর চলে আসি পরবর্তী সংখ্যাটিকে। এখানে আছে 9 এবং 2-র উপর পৌনঃপুনিক, অনাবৃত হবে 9 এবং 2 দুইটি সংখ্যা এবং আবৃত হবে 6টি। তো আবৃত 6টি দিতে গেলে আমাদের 9 2 9 2 9 2, অর্থাৎ এখানে 9 এবং এখানে 2-র উপর পৌনঃপুনিক দিলে 6টির উপর আবৃত হবে এবং যে সংখ্যাটি আমাদের উপরে আবৃত আছে সেই সংখ্যাটিকে আমরা এখানে আবার লিখব 9 2। এরপরে আসি পরবর্তী সংখ্যাটিতে। পরবর্তী সংখ্যাটিতে দেখো 3টি আছে, এখানে আবৃত দেওয়া আছে 3টি, কিন্তু আমাদের এখানে সদৃশ করতে গেলে অনাবৃত হতে হবে 2টি, তাহলে 1 আর 3কে আমরা অনাবৃত রাখবো এবং আবৃত রাখবো হচ্ছে 6টিকে। তাহলে 6টিকে রাখতে গেলে আমাদের 4 থেকে শুরু, 4 1 3, তারপর 4 1 3, আমাদের 6টি হয়ে গেল 4 এবং 3-র উপর পৌনঃপুনিক এবং এখানে দেখো 3-তে গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে পরবর্তী দুটি সংখ্যা যদি আমি ডান পাশে লিখতে চাই তাহলে 4 তারপরে 1 লিখতে হবে। এবার আমরা সাধারণ নিয়মে যোগ করব। যোগ করলে দেখো আসে এখানে 6 আর 2 আছে 8, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9, তারপরে দেখো সংখ্যাটিকে যদি যোগ করি 9 আর 6 হচ্ছে 15, 15 আর 4 হচ্ছে 19, 19-এর 9, হাতে থাকে 1, ওই 1 আমাদের এই খাড়া দাগের বাম পাশে এসে যুক্ত হবে। তো হাতের 1-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 4, 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সঙ্গে আর 6 যোগ করলে হচ্ছে 12, 12-র 2, 12-র 2-এর সঙ্গে 1 যোগ করলে 3, 3-এর সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 12, 12, তারপর 9-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে হাতে ছিল 1, তাই না? 1 আর 1 2, 2-এর সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 11, 11 আর 6 হচ্ছে 17, 17-এর 7, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 2 হচ্ছে 7, 7 আর 6 হচ্ছে 13, 13, 3, হাতে 1, 3 আর 1 4, 9 আর 4 হচ্ছে 13, 13-র সঙ্গে 6 যোগ করলে 19, 19-এর 9, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 6 আর 4 10-এর 0, হাতে থাকে 2, 4 আর 2 6, 9 আর 6 হচ্ছে 15, 15 আর 6 হচ্ছে 21, তাই না? তো এখানে 15 6 21, এখানে হবে 1, এখানে 0 দেওয়া হয়ে গেছে, তাহলে এখানে হবে 1, 15 6 21, 21-এর 1, হাতে থাকে 2, হাতে যদি 2 থাকে তাহলে 2-এর সঙ্গে 3 যোগ করলে 3 আর 2 5, 5 আর 2 হচ্ছে 7, হাতে কিছু থাকছে না। এরপরে হচ্ছে
9 আর 1 10 শূন্য, হাতে 1 থাকে, সেই 1 আমাদের দশমিকের ডান পাশে আসছে, শূন্যের সঙ্গে 1 যোগ করলে 1। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যারা এদের একটু বুঝতে কষ্ট হবে তারা ভিডিওটা টেনে টেনে বারবার দেখবে, আশা করি অবশ্যই বুঝতে পারবে। এরপর আমরা করব হচ্ছে বিয়োগ অঙ্ক, অর্থাৎ 16 নম্বর অঙ্কটা আমরা এখন করব। তো 16 নম্বর কতে আছে 3.41, 3.44 এর উপর পৌনঃপুনিক থেকে বিয়োগ করতে হবে 2.13, 3 এর উপর পৌনঃপুনিক, এটাকে আমরা বিয়োগ করতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা বিয়োগটা শিখে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে 16 নম্বর ক নম্বরে যেটা আছে 16তে বিয়োগ করো। তো প্রথমে আমরা সংখ্যাগুলোকে কি করছি, সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি। তো 3.4 এই সংখ্যা থেকে আমাদের বিয়োগ করতে হবে 2.13, 3 এর উপর পৌনঃপুনিক আর এখানে 4 এর উপর পৌনঃপুনিক আছে। এটাকে যখন আমরা বিয়োগ করব তখন সদৃশ করতে হবে, এবং সদৃশ করার ক্ষেত্রে আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে দেখব এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা এখানে কিন্তু নাই, এবং এখানে একটি আছে, তাহলে সর্বোচ্চ কিন্তু একটি অনাবৃত অঙ্কের সংখ্যা হবে একটি, এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে এখানে আছে একটি, এখানে আছে একটি, তাহলে 1 এবং 1 এর লসাগু কিন্তু 1, তাহলে আবৃত হবে একটি এবং অনাবৃত হবেও একটি। তো সেইভাবে আমরা সংখ্যাটিকে যদি বসায় দেখো 3.4, তাহলে একটি আমরা অনাবৃত অঙ্ক সংখ্যা রাখছি এবং আরেকটি রাখছি কি আবৃত, তাই না? এবং যে সংখ্যাটা আবৃত আছে সেই সংখ্যাটাকে আমরা ডান পাশে 2 বার লিখব। ঠিক একইভাবে দ্বিতীয় যে সংখ্যাটা আছে 2.13, এখানে 3 এর উপর পৌনঃপুনিক, একটা অনাবৃত অঙ্ক রাখছি 1কে এবং আবৃত হচ্ছে 3, তাহলে 3 এর উপর পৌনঃপুনিক আছে, তাই সেই সংখ্যাটিকে আমরা ডান পাশে 2 বার লিখবো। এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে 3 আর কত হলে 4 হয়, 3 আর 1 হলে, আবার দেখো 3 আর কত হলে 4 হয়, 1 হলে। এবার আমরা চলে আসি খাড়া দাগের বাম পাশে, 3 আর কত হলে 4 হচ্ছে 1 হলে, তাহলে দেখো এই সূচক যেহেতু পৌনঃপুনিক আছে তাহলে 1 এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্নটা দিয়ে দেব। এবার দেখো 1 আর কত হলে 4 হয়, 1 আর 3 হলে 4 হয়, এই দশমিকের সোজা দশমিককে আমরা বসিয়ে দিলাম, এবং 2 আর কত হলে 3 হয়, 2 আর 1 হলে 3 হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই বিয়োগটাও তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা খ নম্বরের বিয়োগটা করে আসি। এখানে খ নম্বরে বলছে 5.12, 1 এবং 2 এর উপর পৌনঃপুনিক, এবং 3.45, 5 এর উপরে পৌনঃপুনিক। তো প্রথমে আমরা এটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তারপর একই নিয়মে আমরা কি করব, বিয়োগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো খ নম্বর অঙ্কটায় প্রথমে আমরা এটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি। এখানে প্রথম সংখ্যাটিতে দেখো অনাবৃত অঙ্কের সংখ্যা নাই, এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা একটি, তাহলে একটি আছে অনাবৃত হতে হবে, আর আবৃত হতে হবে কি, এখানে আছে 2টি, এখানে আছে একটি, তাহলে 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2, অর্থাৎ আবৃত হতে হবে 2টি। তো সেভাবে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো দেখো প্রথমটাকে প্রকাশ করলে আছে 5.121, এখানে 2 এবং 1 এর উপরে পৌনঃপুনিক। ঠিক একইভাবে দ্বিতীয়টাকে যদি করি 3.455, 5 এবং এখানে 5 এর উপরে পৌনঃপুনিক। খাড়া দাগের ডান পাশে দুটি সংখ্যা লিখব, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 2 1 এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 5 5। এখন আমরা কি করব, নিয়ম অনুযায়ী আমরা এটাকে বিয়োগ করব। তো বিয়োগ করলে এখানে দেখো 5 আর কত হলে 11 হয়, 5 আর 6 হলে 11 হয়, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর কত হলে 12 হয়, 6 আর 6 হলে 12 হয়। এখন দেখো হাতে যে 1 থাকে সেই 1 এই 5 এর সঙ্গে যোগ হবে, তাহলে হাতের 1 5 এর সঙ্গে যোগ করলে 5 আর 1 6, 6 আর কত হলে 11 হয়, 6 আর 5 হলে 11 হয়। 5 এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব, কারণ এই সোজা অঙ্কের সোজা আমাদের কি আছে, পৌনঃপুনিক চিহ্ন আছে। হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর কত হলে 12 হয়, 6 আর 6 হলে 12 হয়। হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর কত হলে 11 হয়, 5 আর 6 হলে 11 হয়। এবার হাতে থাকে 1, এবার এই সোজা দেখো দশমিক, হাতের 1 3 এর সঙ্গে যোগ হবে, 3 আর 1 হচ্ছে 4, 4 আর কত হলে 5 হয়, 4 আর 1 হলে 5 হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাব খ নম্বর অঙ্কে, অর্থাৎ গ নম্বর অঙ্কে চলে যাব। এখানে আছে 8.49 থেকে আমাদের বিয়োগ করতে হবে 5.356, এখানে 5 এবং 6 এর উপরে পৌনঃপুনিক আছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা কিভাবে করা যায় দেখে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো গ নম্বর অঙ্কটায়
আমাদের প্রথম যে সংখ্যাটি আছে 8.49, এখানে কিন্তু দেখো অনাবৃত অঙ্ক দুটি আছে 4 এবং 9, কিন্তু আবৃত অঙ্ক কিন্তু নাই। দ্বিতীয় সংখ্যাটিতে আছে 5.356, 5 এবং 6 এর উপরে পৌনঃপুনিক অর্থাৎ আবৃত হচ্ছে দুটি, অনাবৃত হচ্ছে একটি। তাহলে দেখো এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা এবং আবৃত অঙ্কের সংখ্যা কিন্তু সমান করতে হবে। তাহলে সদৃশ করব আমরা প্রথমে, তারপর আমরা বিয়োগ করব। তো একই নিয়মে দেখো 8.49 কে যদি আমরা এখানে লিখি তাহলে 8.4900, যেহেতু এখানে আবৃত অঙ্ক নাই তাই 0 দিয়ে আমরা আবৃত অঙ্ক তৈরি করে নিব। তো এখানে দেখো দ্বিতীয় সংখ্যাটিতে আছে 5.3565, এখানে 5 এবং 6 এর উপর পৌনঃপুনিক, যেহেতু আবৃত দশমিক এখানে আবৃত অঙ্কের সংখ্যা দুইটি হবে তাই 6 এবং 5 এর উপরে আমরা পৌনঃপুনিক দিব, এবং অনাবৃত হবে দুইটি, সেটা হচ্ছে 3 এবং 5। এবং দেখো এই খাড়া দাগের ডান পাশে আমরা যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে এই সংখ্যাটির ক্ষেত্রে আবৃত নাই, তাহলে আমরা 0 দিয়ে এখানে ডান পাশে দুটি সংখ্যা পূর্ণ করব, এবং এখানে আবৃত অঙ্ক হচ্ছে 6 এবং 5, তো সেটাকে আমরা ডান পাশে দুইবার লিখব। তো এখন আমরা নিয়ম অনুযায়ী আমরা কি করব, এখন এটাকে আমরা বিয়োগ করব। তো বিয়োগ চিহ্ন আমরা দিলাম। 5 আর কত হলে, এখানে 0 থাকলে 10 ধরতে হবে, 5 আর কত হলে 10 হয়, 5 আর 5 হলে 10 হয়, এবং হাতে থাকে 1, 6 আর 1 হচ্ছে 7, 7 আর কত 10 হয়, 7 আর 3 হলে 10 হয়। তাহলে দাগের ডান পাশে আমাদের আসছে 3, 5, কিন্তু হাতে কিন্তু 1 থাকছে, তাই না? সেই হাতের 1 আমাদের এই 5 এর সঙ্গে যোগ হবে, 5 এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 6, 6 আর কত 10 হয়, 6 আর 4 হলে 10 হয়। এখানে দেখো এই সোজা কিন্তু পৌনঃপুনিক চিহ্ন বসিয়েছি, তাই 4 এর উপর আমরা পৌনঃপুনিক চিহ্নটা দিয়েছি, 4 এর উপরে পৌনঃপুনিক দিয়েছি, এবং হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর কত হলে এই 10 হয়, 7 আর 3 হলে 10 হয়, এবং 3 এর উপরেও কিন্তু পৌনঃপুনিক চিহ্ন হবে, এবং হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর কত হলে 9 হয়, 6 আর 3 হলে 9, হাতে কিন্তু এখন কিছু থাকছে না। এবার 3 আর কত হলে 4 হয়, 3 আর 1 হলে 4 হয়, এবং দেখো এখানে দশমিক চিহ্ন আছে, দশমিক সূত্রে দশমিককে বসাবো, এবং 5 আর কত হলে 8 হয়, 5 আর 3 হলে 8 হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো গ নাম্বার অঙ্কটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আছে সর্বশেষ যে অঙ্কটা এই পর্বে, আমি সর্বশেষ অঙ্কটা হচ্ছে ঘ নাম্বার। এই ভিডিওতে আমি 15 এবং 16 নাম্বার ভিডিও 15 এবং 16 নাম্বার অঙ্ক দুটি করবো এই ভিডিওতে। এখন সর্বশেষ অঙ্কটা হচ্ছে ঘ নাম্বার। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ঘ নাম্বার অঙ্কটা দেখে আসি কিভাবে করা যায়। তো চলে আসছি তোমাদের সামনে ঘ নাম্বার অঙ্ক নিয়ে। এখানে ঘ নাম্বার অঙ্কে আছে যে 19.345, এখানে 5 এর উপর পৌনঃপুনিক, আর পরবর্তী যে সংখ্যাটা আছে 13.2349, এখানে 3 এবং 9 এর উপরে পৌনঃপুনিক। তো প্রথমে আমরা সদৃশ করে নিয়েছি অঙ্কটাতে, সংখ্যা দুটোকে সদৃশ করেছি। সদৃশ করার ক্ষেত্রে দেখো এখানে আবৃত অঙ্কের সংখ্যা হচ্ছে দুটি এবং অনাবৃত অঙ্কের সংখ্যা হচ্ছে তিনটি। তো প্রথমটার ক্ষেত্রে দেখো 19.34555, তিনটি হচ্ছে আবৃত, এবং অনাবৃত কয়টি, 3 এবং 4 দুইটি, এবং আবৃত যে অঙ্কটা 5 তাকে আমরা দুইবার ডান পাশে লিখছি। তো একইভাবে দেখো দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাচ্ছে কি যে 13 এখানে 23493, এখানে দেখো অনাবৃত অঙ্কের সংখ্যা 2 এবং 3 অর্থাৎ দুইটি, এবং আবৃত অঙ্কের সংখ্যা হচ্ছে তিনটি। তো উভয় ক্ষেত্রে আবৃত এবং অনাবৃত অঙ্কের সংখ্যা আমরা সমান করছি, এবং ডান পাশে যে সংখ্যাটা লিখছি সেটা হচ্ছে 4, 9, কারণ কি দেখো এখানে 3 দিয়ে শেষ হয়েছে, তাহলে 3 এর পরবর্তী সংখ্যা কত, 4 এবং 9, তাই আমরা এই 4 এবং 9 কে ডান পাশে লিখছি। এখন আমাদের পালা হচ্ছে বিয়োগ করার পালা। তো আমরা বিয়োগ করব। বিয়োগ করতে গেলে দেখো 9 এর কত হলে 15 হয়, 9 আর 6 হলে 15 হয়, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 5 মিলিয়ে গেল, এখানে থাকে 0। এবার আমরা চলে আসি, হাতে কিছু থাকছে না, আমরা বাম পাশে চলে আসি দাগের। এবার 3 আর কত হলে 5 হয়, 3 আর 2 হলে 5 হয়, 2 এর উপর আমরা পৌনঃপুনিক দিব। এরপর দেখো হাতে কিছু নাই, 9 এর কত হলে 15 হয়, 9 আর 6 হলে 15 হয়, হাতে 1 থাকছে, 4 আর 1 5, 5 5 মিলিয়ে গেল 0, তাই না? এরপর আছে 3 আর কত হলে 4 হয়, 3 আর 1 হলে 4 হয়, 2 আর কত হলে 3 হয়, 2 আর 1 হলে 3 হয়, এই দশমিকের সোজা আমরা দশমিককে বসাবো। এবার দেখো 3 আর কত হলে 9 হয়, 3 আর 6 হলে 9 হয়, আর 1 1 মিলে গেল, 22 বসে না। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এ পর্বে এই বিয়োগ এবং যোগ এই দুটি অঙ্কগুলো আমরা এখন করছি 15 এবং 16, এই অঙ্কগুলো এ পর্বে আমি শেষ করলাম। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটা বুঝতে পারছো। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অঙ্ক আমি 17 নম্বর থেকে শুরু করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো।